প্রথমে বলবো, আমরা আজকাল আর নতুন করে কিছু বলার নেই। প্রত্যেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আজকে বর্তমান পরিস্থিতিটা কোন কোন দিকে কি যাচ্ছে। আমাদের যে রিক্রুটমেন্টের সবচেয়ে বড় সমস্যা এটা দেখানো হচ্ছে। আমরা সেদিন বিকাশ ভবন চলো কর্মসূচির পর আমরা পরের দিনই সভাপতির সাথে দেখা করেছিলাম। ওনার যেটুকু কথা ছিল যে শূন্য পদ আনলে আমি আধা ঘন্টার মধ্যেই নোটিশ দিয়ে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় শূন্যপদ কালেকশনের কাজ চলছে। এমনকি সভাপতি মহাশয় বলেছিলেন যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য শূন্যপদ চাওয়া হয়েছে। বিকাশ ভবনে কয়েকটা জায়গায় শুনলাম হ্যাঁ এরকম একটা শূন্যপদ চাওয়া হয়েছে, তবে রিসেন্ট কিন্তু কোনো শূন্যপদ চাওয়া হয়নি। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের 22-এর জন্য কি আলাদা ফাইল হয়েছে, আলাদা কাজ চলছে, না এগুলো জাস্ট মন গড়া? এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত আছি। তো বর্তমানে যে সমস্যাটা বেশি তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে ওবিসি। এই মাসের শেষে মামলা 2 দিন হিয়ারিং হবে। তো আমরা নিউজ পেপারে দেখছিলাম যে কিছু কিছু শূন্যপদ চাওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরে, কিন্তু সেখানে প্রাথমিকের নামটা কিন্তু ছিল না। যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রীকে একটু বোঝানোর দরকার আছে যে 2022-এর নিয়োগ মানে এই রিসেন্ট নিয়োগ এখন যেটা কমপ্লিট হয়নি, এটা দেখিয়ে কিন্তু আমাদেরকে বঞ্চিত করে রাখলে চলবে না। কারণ সরকারি খাতায় কিন্তু 2022-এর নিয়োগ, 2022 সালে প্রাথমিক নিয়োগ দেওয়া হয়েছে। তো এই 2022-এর নিয়োগ এরা কারা, এদের টেট নোটিফিকেশন কবে এসেছিল, এই বিষয়টা কিন্তু বিস্তারিত কেউ বলে না। তো প্রাথমিক কিন্তু এইভাবে বঞ্চনার শিকার হচ্ছে। আর সেটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা পরিষ্কারভাবে বলার জন্য কিন্তু কে বলবে, এই জায়গাটার কিন্তু একটা শূন্যস্থান থেকে যাচ্ছে। যে ডিটেলস কে বলবে বিষয়টা, যে নতুন নিয়োগে 50,000 ভ্যাকান্সি চাই, এই বিষয়টা কে বলবে? কারণ 2022-এর নিয়োগ এখনো পর্যন্ত শেষ হয়নি, 11,000-এর নিয়োগ। কিন্তু আমরা অলরেডি টেট কোয়ালিফাই করে আছি। বিকাশ ভবনে সেদিন গেছিলাম, এক অফিসার বলছিলেন, একজন বড় অফিসার বলছিলেন যে 2022 টেট উত্তীর্ণদের এই সমস্যাটা হতো না যদি 2022-এর যে নিয়োগ হয়েছিল তার মধ্যে ঢোকাতো। 3 মাসের না 2 মাসের হেরফের ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বঞ্চনার শিকার। আজকে আপনাদের বলবো প্রত্যেককে, যারা এই 2 তারিখে আন্দোলনে আসেননি, বুঝতে পারবেন, আজ না হোক কাল বুঝতে পারবেন ব্যাপারগুলো। সব চলছে কিন্তু আপনারা নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাজপথে আসতে গেলে বাধা। কেন 400 জন হবে? আজকে যদি প্রাথমিকের নিয়োগ যদি 1 বছর দেরি করে, যদি 26 সালে নিয়োগ দেয়, আপনার আমার কিছু করার আছে? সবাই সব কিছু হচ্ছে, কিন্তু যখন রাজপথে নেমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, এমনি শুধু শুনছেন না, সবভাবে ওনাকে বলা হচ্ছে কিন্তু উনি সব চালিয়ে যাচ্ছেন, কিন্তু নিয়োগের ব্যাপারটা মানে ভাবছেন না। আপনারা দেখেছেন ভালো করে যে এই এই যে মানে আজকে একটা নিউজ দেখছিলাম TV9-এ, যে শিক্ষার্থীরা শিক্ষা বাদ দিয়ে তারা কোনো কারখানায় কিংবা কোনো কোনো খনন কার্যে কিংবা কোথাও কোনো মানে রাজমিস্ত্রি কিংবা অন্য রাজ্যে চলে যাচ্ছে, তামিলনাড়ু কেরালা এদিকে বেরিয়ে যাচ্ছে কাজ করতে। কি সমস্যা? কি পড়াশুনো করে কি হবে? চাকরি নেই। সবাই তো আমাদের দাদারা আন্দোলন করছে, দেখতে পাচ্ছি, চাকরি নেই। এই স্কুল ছুট হচ্ছে, স্কুলে বাচ্চারা যাচ্ছে না, অর্ধেক মাঝে তারা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, ড্রপ আউট বাড়ছে। স্কুল বন্ধ হচ্ছে, শূন্যপদ, স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষার্থীর অভাবে স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হচ্ছে। আবার কোথাও একজন শিক্ষক নিয়ে একজন শিক্ষার্থী নিয়ে কাজ করছে। তো এইগুলো দেখার দায়িত্ব কাদের? প্রত্যেকবার তো নিয়োগের অবশ্যই প্রয়োজন, কারণ স্কুলে যদি শিক্ষক থাকে, যদি শিক্ষক 6-7 জন যদি শিক্ষক থাকে একটা স্কুলে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে শিক্ষার্থীর অভাব হবে না। কিন্তু যে স্কুলে একটা শিক্ষক 2টো শিক্ষক আছে, সেই স্কুলে কিন্তু আজকাল প্রত্যেকটা যে খুব গরিব যারা, তাদেরও সন্তানকে কিন্তু ভালো জায়গায় পড়ানোর চিন্তাভাবনা বাবা মা করছে। আমাদের সময় হয়তো পেরে উঠতো না, কিন্তু এখন যারা ডে লেবার যারা, তারাও কিন্তু তার সন্তানকে ভালো স্কুলে পড়ানোর চিন্তাভাবনা করে, নিজেরা না খেয়েও ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করে। সেখানে সরকারি স্কুলগুলোর শিক্ষকের অভাবে শুধুমাত্র, আর পরিকাঠামোগত অভাবে কিন্তু একদম স্তর কিন্তু নিচে নেমে গেছে, যেখানে ভর্তি হচ্ছে না, স্কুল বন্ধ হচ্ছে।
এই ডিপ্রাইভ কিন্তু আপনার আমার ভাইয়েরা হবে, আপনার আমার সন্তানরা হবে। যারা এগুলো চালাচ্ছে তাদের সন্তানরা কিন্তু বেসরকারি স্কুলে পড়ে কিংবা দেশের বাইরে কোনো স্কুলে পড়ে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ফিরিয়ে না তাকাই না, একটা একটা প্রজন্ম গ্যাপ হবে। এটা মাথায় রাখবেন। হয়তো কেউ সামনে কেউ বলতে পারছেন না যে রাজা তোর কাপড় কোথায়, সেই শিশুটার দরকার যে জিজ্ঞাসা করেছিল রাজা তোর কাপড় কোথায়। এই কথাটা বলার অভাব এই সমাজে এখন। অনেকেই আছে আমার এই ফেসবুক ফ্রেন্ড, অনেকেই জানেন না, নতুন ফ্রেন্ড আছে। তো আন্দোলনটা হচ্ছে আমাদের আন্দোলন। পশ্চিমবঙ্গ সরকার 2017 সালের প্রাথমিক টেট নোটিফিকেশন দিয়েছিল। শিক্ষকের যোগ্যতা নির্ধারণ টেস্ট 2017 নোটিফিকেশন, কবে পরীক্ষা নিয়েছে সেটা দেখছি না। তারপর 2022 মানে দীর্ঘ 5 বছর পর রাজ্যে প্রাথমিক টেট নেয় রাজ্য সরকার ঘটা করে। সেই প্রাথমিক টেট উত্তীর্ণদের দ্রুত রেজাল্ট পাবলিশ করে কেউ বসে থাকবে না, সবাই চাকরি পাবে, বছরে 2বার নিয়োগ হবে, পাকা 2 বছর পেরিয়ে গেছে। আজকে যদি অবরোধ না করে তুলতে পারেন, পুলিশ প্রিজন ভ্যান, পুলিশ থানা যদি ভর্তি না করতে পারেন, নোটিশ আনা কিন্তু খুব চাপের হয়ে যাবে। কিভাবে বলতে পারি? মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দিয়েছি ডেপুটেশন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ডেপুটেশন দেওয়া হয়েছে। ওনার বাড়িতে গিয়ে ডেপুটেশন দিয়ে এসছি, কালীঘাটে গিয়ে দুবার। সমস্যাটা কোথায়? ওবিসি সমস্যা ঠিক আছে, কিন্তু অন্যান্য নিয়োগগুলোও তো হচ্ছে দেখতে পাচ্ছি। একটা শর্ট নোটিফিকেশান তো দেওয়া যায়, একটা মানে যে সেখানে পিএসসিতে যেটা করা হচ্ছে সেই বিষয়গুলো, কিংবা কোনো নোটিফিকেশানের দরকার নেই, অন্তত কতজন টেট কোয়ালিফাইড পূর্ণ প্রশিক্ষিত আছে সেগুলোও তো একটা স্ক্রুটিনি করা যায়, সেই অনুযায়ী শূন্য পদ দেওয়া হবে। এটাকে সরকারের সদিচ্ছার অভাব ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। খুব বাজে পরিস্থিতির মধ্যে আছি দিন দিন। আমরা অনেকেই সাথে কথা বলাও আর ভালো লাগছে না সেইভাবে। উত্তীর্ণ হয়ে আছি, হয়ে থেকে 2 বছর এইভাবে একভাবে ফেলে রাখা, কোনোভাবে কাজের অগ্রগতি হচ্ছে না। একটা নির্বাচিত সরকারের তো উচিত যারা উত্তীর্ণ হয়ে আছে, নতুন পরীক্ষা নেবে ব্যাপারটা আলাদা, যারা উত্তীর্ণ হয়ে আছে তাদের অন্তত একটা সুযোগ দেয়া। সেই সুযোগটুকুর জন্য সব জায়গায় যেতে হচ্ছে। তাই প্রত্যেক উত্তীর্ণদের বলবো যে জাগুন। যারা এখনো পর্যন্ত রিলস বানাচ্ছেন, ফেসবুকে শেয়ার করছেন, ঠিক আছে, কিন্তু রাজপথেও আসুন। আমি দেখি আর অবাক হয়ে যাই। যারা চাকরি করছে 2017 প্যানেলে দেখুন ভালো করে, 2017 টেট উত্তীর্ণরা অনেকে আছে বন্ধুরা, তাদেরও কষ্ট করতে হয়েছে, তারাও লড়াই করেছে, কিন্তু আজকে তারা কিন্তু একটা জায়গায় গেছে। কিন্তু বর্তমান যে দিন যত যাচ্ছে তত কিন্তু আমাদের জটিলতা বাড়ছে। এনওএস কিন্তু ছিল না, এনওএস কিন্তু আবার এসছে। আর বিএডের ব্যাপারটা তো আপনারা জানেন, একটা বহু সংখ্যক টেট উত্তীর্ণ বিএড আছে, তাদেরও ভবিষ্যৎকে কেউ জানে না, কখন কি হবে কেউ জানে না, এটা মাথায় রাখবেন। 17 জায়গাটা কিন্তু 2017 টেট উত্তীর্ণদের ওদের কপালটা কিন্তু সায় দিয়েছে, ওদের কপালটা। এনওএস বেরিয়ে গেল, ইন সার্ভিস বেরিয়ে গেল, বিএড ছিল না, তো সেই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম সবাই চাকরি পেয়ে গেছে। কিন্তু আমাদের ব্যাপারটাও কিন্তু আলাদা। এখানে 12-14 হাজার, 16 হাজার, 20 হাজার ভ্যাকেন্সি দিলে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বসে থাকবে, কিচ্ছু হবে না। বুঝতে পারছি পরিষ্কারভাবে। আর বর্তমান পরিস্থিতি তো আমিও ভালো করে বুঝি, ঘুরছি ফিরছি দেখছি। সেই জায়গায় দাঁড়িয়ে দিন দিন মানসিক চাপটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা 23 জেলা যারা আছেন, শুধু এটুকু বলবো, প্রত্যেকটা জেলার ডিপিএসসিগুলো যান, ডিপিএসসি অভিযানগুলো করুন। প্রত্যেকটা জেলা ডিপিএসসিতে যান, যে শূন্য পদ চাই আমাদের। যেহেতু 2017 নোটিফিকেশান, টেট নোটিফিকেশান ছিল, তারপর রাজ্যে কিন্তু 5 বছরে টেট হয়নি, 2022 টেট হলো। কবে রিক্রুটমেন্ট দিলেও দেখার দরকার নেই আমাদের। প্রত্যেকটা জেলার ডিপিএসসিগুলো যান, দলবদ্ধভাবে সবাই যান, যদি মনে করেন যে না আমার স্বপ্নটা পূরণ করার দরকার আছে। এভাবে আমরা যদি বসে থাকতে হবে, আর ঠান্ডায় আরো জমে যাবেন। সারাদিন টিউশনি, কেউ বেসরকারি কাজে ঢুকছে, এই চলবে। আর দিনের শেষে ফেসবুকে দেখা কি আন্দোলন কোথায় হচ্ছে, কারা নামছে। 400 জন সেদিন কেন হবে? 2 তারিখে, 26 তারিখে অতজন এলো, 400 জন এলো। আমরা সিস্টেমের বিরোধিতা করছি, সরকারের নয়। প্রাথমিকে কিন্তু নিয়োগ, আবারও বলছি, প্রাথমিকে যদি সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ছাড়া কিন্তু সম্ভব না। আবারও বলছি, যেখানে আমরা সবাই দেখি বা জানি, মুখ্যমন্ত্রী যদি হৃদয় সহানুভূতি দেখান, তাহলে সেক্ষেত্রে শূন্য পদটাও বাড়বে এবং দ্রুত নিয়োগটুকু হবে। সেই জায়গাটা তৈরি করুন।
ডিপিএসসিগুলো যান, প্রচারে আনুন, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের এই দুর্দশার কথাগুলো তুলে ধরুন খবরের কাগজে, চ্যানেলের মাধ্যমে। সেইভাবে যদি কিছু করতে পারি, আমরা তার অন্য কিছু করতে পারি না। হবু শিক্ষক, আগামী দিনের ভবিষ্যৎ আমরাই তৈরি করি। এবার আমরা এমন কিছু রাজনৈতিক কোনো সংগঠন নয় যে যখন খুশি যা কিছু করে দেব। আমরা একভাবে 2 বছর একভাবে এক নাগাড়ে বলে যাচ্ছি। এখন বর্তমান পরিস্থিতি কিন্তু কোন দিকে যাবে কেউ জানে না। নিয়োগের বিষয়টা যদি কেউ বলে 2022-এ তো এই নিয়োগ হলো, আপনি আমি কি বলবো, বোঝাতে পারবো? সেই জায়গাটা তুলে ধরুন যে 2017 টেট নোটিফিকেশান 2017 পর্যন্ত, মানে পাতি বাংলায় যেটা বলে, 2017 সাল পর্যন্ত যাদের ডিএলএড কমপ্লিট ছিল তারা পরীক্ষা দিয়েছে। 2017 টেট নোটিফিকেশন তারাই পরীক্ষা দিতে পেরেছিল। এই 2022-এর আগে যে টেটটা হয়েছিল। বলুন, আপনারা একটু কমেন্ট করুন। আমাদের এক শ্রেণী আছে শুধু দেখা, মানে তারা কোনোদিন রাজপথে আসবেন না। যাই হোক, আমি শুধু এটুকু বলবো যে প্রত্যেকটা 2017 টেট হয়েছিল 31 মানে জানুয়ারি, ঠিক আছে, 2021 সালে। তো 21 সালে টেট, সেটা কবে হলো? 21 সালে ডিএলএড তারা তো দিতে পারেনি টেট। সেই 17 পর্যন্ত যাদের ডিএলএড কমপ্লিট ছিল তারাই কিন্তু টেটটা দিতে পেরেছে। তাহলে এর পরপর যারা 18, 19, 20, 21, 22 সাল পর্যন্ত যারা ডিএলএড ট্রেনিং দিয়ে, যারা কষ্ট করে ট্রেনিং দিয়ে যারা টেট উত্তীর্ণ হলো 22শে ডিসেম্বর মাসে, তারা তো ডিপ্রাইভ হয়ে আছে। এই জায়গাটাই আমি বলছি, এই জায়গাটা মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান, 2 বর্ধমান, এবং উত্তরবঙ্গে কোচবিহার, 2 দিনাজপুর, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলোকে বলছি, এইগুলো ডিপিএসসি অভিযানটুকু করুন। ওবিসি মামলা যতদিন না মিটছে, কলকাতামুখী তো আন্দোলন হচ্ছে, ডিপিএসসি অভিযানগুলো করুন, সেখানে কিন্তু শূন্যপদটা দেবে। ডিপিএসসি অভিযানটা করুন। এই ডিপিএসসি অভিযান এবং উত্তর 24 পরগনা এবং মালদার অবস্থাটা খুবই বাজে পরিস্থিতি। তার কারণ হচ্ছে 2009-এর যে কনসার্ন দিয়েছিল, মানে 2009-এর বিষয়টা নিয়ে হাওড়া ডিপিএসসি থেকে, সেই কনসার্ন মোতাবেক কিন্তু 2009-এর আবার চাকরি হবে। আর এই শূন্যপদ কিন্তু এই ফিউচার ভ্যাকান্সি থেকে কাটছে, এটা মাথায় রাখবেন। উত্তর 24 পরগনায় ভ্যাকান্সি নেই। উত্তর 24 পরগনার মালদার অবস্থাটা খুব খারাপ। উত্তর 24 পরগনা নেই ভ্যাকান্সি। এখন 2009-এর রিক্রুটমেন্ট হবে, সেই লিস্ট জমা পড়ছে, এটা মাথায় রাখবেন। উত্তর 24 পরগনার যারা দেখছেন লাইভটা, আপনারা জানেন না ভিতরের খবরগুলো। 2009-এ যারা পরীক্ষায় বসেছিল তাদের চাকরিগুলো এবার সব পরপর সব হবে। আর এই শূন্যপদগুলো, আমাদের শূন্যপদগুলো চলে যাচ্ছে। আমরা ইতিমধ্যে ডিপিএসসি অভিযান করব, উত্তর 24 পরগনা ডিপিএসসি অভিযান হবে। যারা উত্তর 24 পরগনায় আছেন তাদের প্রত্যেকেই বলবো অভিযানে যোগ দিন। আমরা দিন, আর আপনারা হয়তো অনেকে ভাবেন যে আন্দোলন করে কি হবে, তাহলে বাড়িতে বসে থাকুন। তারা আন্দোলন করে কি হবে? একটা আন্দোলন করলে সব কিছু সম্ভব হয় না। একটা আন্দোলনের মাধ্যমে সব কিছু অধিকার ছিনিয়ে আনা যায় না। আজ আপনারা ভালো পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে আমাদের কিভাবে, মানে একটা নোট শুধু আগে ছিল 20-22, তারপর ছিল 5%, এই করে তারপর 3rd পেজ, এই করতে ওবিসিটা এতদিন রায় হয়নি, আমাদের সামনে এসে রায় এসে পড়লো। এখন আমরা বিপদে পড়ে আছি। কিন্তু আমাদের কাজটা কিন্তু কতদূর এগুলো সেটা কিন্তু কেউ সদুত্তর দিতে পারছে না। একমাত্র মুখ্যমন্ত্রী পারেন সেই কাজটাকে গতি বাড়াতে। সেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়তো তার বাড়ি গিয়ে আমরা দেখাতে পারবো না। তো আমরা যেভাবে পারে সেইভাবে দেখাতে হবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা আমাদের বেছে নিতে হবে। এর আগে হয়েছে, আর এই 2 তারিখে যদি আপনারা প্রত্যেকে যেতেন, আমরা যদি বসতে পারতাম, একটা ভালো নিউজ পেতাম। সেই জায়গাটা কিন্তু আপনারা জাননি সেই জায়গাটা। যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে ভালো থাকবেন। প্রত্যেক জেলা টেট উত্তীর্ণদের বলবো যে আপনারা জেলা ডিপিএসসি গুলো করুন, জেলার যে ডিপিএসসি অভিযানটুকু করুন। প্রত্যেকটা অ্যাডমিন কিন্তু সেই অনুযায়ী মানে একটা ডেট ফিক্স করছে। ডিপিএসসিতে যান, শূন্যপদটা যাতে কোনোভাবে লুকিয়ে না রাখে, সেই জায়গাটা তৈরি করা হোক। প্রত্যেকে ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা, যে স্কুলগুলো বন্ধ হচ্ছে, এই সরকারি স্কুলে যাচ্ছে না, এর জন্য দায়ী কি আপনারা ভালো করে বুঝতে পারছেন। ধারাবাহিকতা নেই নিয়োগে কোনো। 8 বছর পর আপারের নিয়োগ হচ্ছে, আর প্রাথমিকের নিয়োগ এখন 5 বছরে একটা নিয়োগ শেষ করতে পারেনি। 2017 টেট নোটিফিকেশন, তাদের নিয়োগ এখনো পর্যন্ত শেষ করতে পারেনি। এভাবে চলতে পারে না, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি।
এবার দিন দিন আমাদের যারা আমরা যারা এইভাবে অপেক্ষায় আছি, তারপর আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন। এরকম আমার মতো এরকম বহু ক্যান্ডিডেট রয়েছে। এভাবে আর চলতে পারে না। আমরা কিন্তু খুব দ্রুত উত্তর 24 পরগনা ডিপিএসসি অভিযান করছি। প্রত্যেক জেলায় ডিপিএসসি অভিযান চালিয়ে দিন। আমরা এই সিস্টেমের বিরোধিতা করছি, ইরেগুলার নিয়োগ, যার ফলে কিন্তু আমাদের ঘরের সন্তানরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে। প্রত্যেককেই আবারও সংগ্রামী অভিনন্দন জানাই। বিস্তারিত পরে আবার জানানো হবে। ধন্যবাদ সকলকে।